আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বাংলাদেশে তাবলিগ জামাতের দুইটা পক্ষ হয়ে গেছে, একটা মাওলানা জুবায়ের গ্রুপ আর একটা সাতপন্থী গ্রুপ। কি একটা ব্যাপার! এইসব করে মানুষের ভিতরে মানে কি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে চলে আসতেছেন এই দুই তাবলিগ জামাতের গ্রুপেরা। একজন বলতেছেন অমুক আমার, একজন বলতেছেন তমুক আমার, একজন কাকরাইল মসজিদ দখল করতেছেন, আরেকজন ইস্তাবার মাঠ দখল করতেছেন। কি একটা সমস্যা! একজন বলতেছেন বাংলাদেশের সাতপন্থীদের ঢুকতে দেবেন না, আরেকজন বলতেছেন সাতপন্থীদের এই মাওলানা জুবায়েরপন্থীদের বাংলাদেশে ঢুকতে দেবেন না। এই নিয়ে বেতাল একটা অবস্থা। ইজতেমার তারিখ ঘোষণা হয়ে গেছে। মাওলানা জুবায়ের গ্রুপ বলল ইজতেমা একটা পর্বই হবে, দুইটা পর্ব হবে না, সাতপন্থীদের তারা ইজতেমা করতে দেবে না। কেন রে ভাই? এত হিংসাহিংসি যদি আপনাদের ভিতরেই থাকে, সাধারণ জনগণ কি শিখবে? সাধারণ জনগণ কি জানবে রে ভাই? হ্যাঁ, কি অবস্থা একটা! শুক্রবার দিন সাতপন্থীরা কাকরাইল মসজিদ দখল করে বিশাল জুমার নামাজ। এইভাবে নিউজ আসতেছে, দখল করে জুমার নামাজ। কেন রে ভাই? দখলকার মসজিদ সবার জন্য উন্মুক্ত, এখানে আবার দখল করে জুমার নামাজ, এইটা আমার মাথায় আসলো না। যাই হোক, এই বিষয়ে বাংলা ট্রিবিউন কি বলছে একটু জানি। বড় জমায়েত নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করলেন তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থীরা। উক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর 12টা 10 মিনিটে নামাজ শুরু হয়ে 12:30টায় শেষ হয়। শুক্রবার 15 নভেম্বর সকাল থেকে সাতপন্থীরা কাকরাইল এলাকায় আসতে শুরু করেন। ধীরে ধীরে তাদের জমায়েত বড় হয়, ছেয়ে যায় আশেপাশের পুরো এলাকা। সকাল 11টার আগেই হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা। পরে প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। এদিকে সাতপন্থীদের নিরাপত্তার সাথে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টা বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে তাবলিগের দুই গ্রুপ, মাওলানা জুবায়েরপন্থী 4 সপ্তাহ ও মাওলানা সাতপন্থীরা 2 সপ্তাহ ধরে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। সেই নিয়ম অনুযায়ী আজ সাতপন্থীরা কাকরাইল মসজিদে অবস্থান নেন। প্রসঙ্গত, সম্প্রতি কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দানকে দখল করে বিষয় কেন্দ্র তাবলিগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। দুই গ্রুপই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। সাতপন্থীরা জানিয়েছেন, আজ তাদের অবস্থানে যদি কেউ বাধা দেয় ও কোনো ঝামেলা হয়, এর দায়ভার জুবায়েরপন্থীদের নিতে হবে। যার ফলে দুই গ্রুপের মধ্যে যেন কোনো ঝামেলা না হয়, সেই কারণে সকাল থেকে কাকরাইল মসজিদকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। ভাই, একটা ব্যবস্থা তো হয়েছে। আপনারা যখন দুই গ্রুপ এক হইতে পারবেন না, দুইজনের দুই মতাবেত, তাহলে আপনারা দুইজনই সরে যান। এখানে অন্য কেউ এসে কাজ করুক, অন্য কেউ এসে তার বক্তব্য দিক, আপনারা সরে যান। আর যদি আপনারা না সরেন, তাহলে দুইজনেই মিলে যান। আর যদি নাও মিলতে পারেন, তাও একটা ব্যবস্থা আছে। এই যে এক পক্ষ তাবলিগ জামাত করবে এক ডেটে, আরেক পক্ষ ইজতেমায় করবে আরেক পক্ষ। বেশ সহজ হিসাব, সহজ একটা বুদ্ধি হয়ে গেল। কিন্তু তাও আপনারা বলতেছেন তাদের করতে দেবেন না, তারা বলতেছে তাদের করতে দেবেন না। কেন রে ভাই? এটা তো আপনাদের না, আপনাদের সম্পত্তি। একে আপনাদের সাধারণ জনগণের, সাধারণ মানুষ আপনাদের কথায় উদ্বুদ্ধ হয়ে তারা ইজতেমায় যাবে। আপনারা কেন এরকম দখলদারি নিয়ে বসে আছেন? কি করবেন আপনারা? দখলদারি মরা লাগবে না? আপনারা তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, তো কি বলেন, কি করেন আপনারা? নিজেদের মনের ভিতরে যদি এরকম হিংসা পুষে রাখেন, তাহলে রে ভাই কেমনে সাধারণ মানুষের ভিতরে ইসলামের দাওয়াত দিচ্ছেন আপনারা? এইটুকু একটু স্বাভাবিক সেন্সে বুঝেন ভাই। যাই হোক না কেন, আপনারা কি করবেন? আমার এই ছোট্ট বুদ্ধিতে একটু বলে, আপনারা মিলে মিশে সব করবেন, মিলে মিশে ইসলামের দাওয়াত দেবেন। যেখানে আপনারা এরকম ভাবেই ভাগ হয়ে যাচ্ছেন, তাহলে আপনারা মানে কি, আমি বুঝলাম না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই সমস্যাগুলো আপনারা নিজেরা বসে মিটিয়ে নেন ভাই। এইসব এইসব দখলদারিত্ব, এইসব কথাবার্তা চালাচালি, একজন একজনের সাথে এইসব মুখ না দেখা থেকে এইসবের কোনো দরকার নেই ভাই। ইসলাম এটা শিখায়নি কারণ। আপনারা ইসলামের দাওয়াত প্রচার দেন, ইসলাম প্রচার করেন, তাহলে
কি প্রচার করতেছেন, আপনাদের আপনাদের ভিতরে যদি এরকম হানাহানি দ্বন্দ্বদ্বন্দ্বী থাকে, তাহলে আপনারা কিভাবে ইসলামের দাওয়াত প্রচার করবেন একজন সাধারণ মানুষের কাছে? ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।